আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আমি ফারজানাস ওয়ার্ল্ড থেকে ফারজানা বলছি। তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে আমি দেখাবো একটা সবজি দিয়ে পাতলা খিচুড়ি আর ডিম ভুনা। কালকে সকালবেলার ভিডিও, এটা শুক্রবারের। দিনকাল ভালো যাচ্ছে না, আমার মনটা অনেক খারাপ। আমার খালা হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছিল না। আর এমনিতেও কিছু করতে ইচ্ছে করছিল না। শর্টকাট আমি সকাল আর দুপুরে মিলে খিচুড়িটাই করে নিয়েছি। তো খিচুড়ির জন্য আমি অনেক সবজি নিয়েছিলাম। এই যে নিয়েছিলাম পটল, গাজর, আলু, ভেন্ডি, মিষ্টি কুমড়া। এটা আমার বাচ্চাকেও খাবো এখন যে সিজন। এছাড়াও ভেজিটেবল 12 মাস খাওয়া শরীরের জন্য অনেক উপকার, তাই বেশি বেশি যত ভেজিটেবল খেতে পারবা তত শক্তিশালী হবা। তো এই যে খিচুড়িটাকে আমি একটু আদা রসুন বেটে আর একটু জিরার গুঁড়ো দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম। এখন পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটাকে। এটা চুলায় জালটা ধরিয়ে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি শ্বাসকষ্ট উঠে গেছে, সেই ইনহেলার নিচ্ছিল, সেটা দেখতে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা কেটে নিয়েছি, একটু টক টক করবো তাই আমরা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল, খেতে বলার মতো না, স্বাদটা এখনও মুখে লেগে আছে। তো এই ধরনের খিচুড়ি যেমন পুষ্টিকরও তেমন স্বাস্থ্যকরও বটে, তোমরাও ট্রাই করবে বন্ধুরা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম খিচুড়িটাকে জাল কমিয়ে। এখানে রসুন থেতো করে নিচ্ছি, এটা দিয়ে আমি খিচুড়িটাকে বাগার করব। রসুন দিয়ে আর একটু ফোড়ন দিয়ে বাগার করব। তোমরা কে কেমন আছো, কিভাবে আছো? এখন যে দিনকাল পড়েছে, বেশিরভাগ মানুষ অসুস্থ হচ্ছে। তো এই অসুস্থতা এখন যদি বেশি বেশি করে ভালো ভালো খেয়ে নিজের শরীরে শক্তি জোগাড় করে রাখতে পারো তাহলে অনেক উপকার হবে। তো এই যে আমি বাগার দিয়ে দিলাম খিচুড়িটাকে, অনেক সুন্দর সুস্বাদু খিচুড়ি। তারপরে আমি ডিম ভুনা, আসলে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, তো আমারটা কেমন আমি দেখালাম। একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি মেখে নিয়েছি। এটাকে প্রথমে ভেজে নিব। আসলে দেখা যায় অনেক সময় মানুষের হাত বদলের কারণে, রান্নার স্টাইলের কারণে রান্না কিন্তু খেতে অন্যরকম হয়। তাই এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়, দেখলে মনে হয় আমিও একটু অন্যরকম ট্রাই করি, অন্যরকম কিছু করে খাই। সেজন্য দেওয়া, সব রান্না তো একই, কিন্তু এক একজন ঘুরিয়ে ফিরে এক এক রকম করে। তো এই ডিমগুলোকে ভেজে আমি কীভাবে ডিম ভুনা করছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমার এটা নতুন চ্যানেলটার মধ্যে বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক ফলো দিও, একটু বন্ধু হয়ে যেও প্লিজ। তাহলে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও দিব। আমার অনেক আনকমন রান্নার অনেক ভিডিও আছে, তোমরা যদি তোমাদের সাড়া পাই তাহলে আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে দিব। এছাড়া আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার অনেক অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আছে, আরও কিছু লং ভিডিও আছে। এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো বন্ধুরা। জীবনটা অনেক কঠিন বন্ধুরা, জীবনে চলার পথে কত কিছু বাধা বিপত্তি, কত কিছু সম্মুখীন হতে হয়। তো আসলে সবাই আছি অনেক ঝামেলার মধ্যে, কম বেশি, কেউ ভালো কেউ খারাপ, কেউ বেশি সমস্যা। তো এভাবেই চলতে। তো এখানে আমি একটা, আমার বাসি ডাল ছিল, দুনিয়ার লবণ হয়েছিল, বলার মতো না। লবণ কমানোর জন্য আমি ভেন্ডি দিয়েছিলাম, ভেন্ডি দিয়ে বাগার দিয়েছি নতুন করে, খেতে সেই স্বাদ হয়ে গেছে। তো তোমরাও পারো চাইলে নষ্ট হওয়া কোনো জিনিস এভাবে রিক্রিয়েট করে খেলে অনেক ভালো লাগবে, অনেক স্বাদ লাগবে। ফেলে না দিয়ে যে কোনো জিনিস আমি এভাবে রিক্রিয়েট করি, লবণ বেশি হলে কিছু একটা বেশি হলে সেভাবে আমি পুনরায় তৈরি করে খাই। তোমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিবে, আমার সাথেই থাকবে। তোমরাও ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমার ভিডিওটা, আমার ডাল বাগার দৃশ্যটা কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু পরে অনেক স্বাদ হয়েছিল। যে কোনো একটা জিনিসের লবণ হলুদ বেশি কিছু হলে তোমরা একটা কিছুর সাথে অ্যাড করে দিবে, দেখবা নিমিশেই কমে যাবে। কি সুন্দর এসছে দেখো ডালের কালারটা, খেতেও অনেক ভালো লাগছিল। তো আমার খিচুড়ি রেসিপি, আমার এই ডালের রেসিপি, আমার ডিম ভুনার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাড়া ফেলবে, খুশি জানাবে বন্ধুরা, আমার জন্য দোয়া করবে। তোমরাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।